আর্থিক প্রতারণা মামলার তদন্তে দেবাশিস কুমারের দুই ঠিকানায় আয়কর দফতরের অভিযান। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়কের বাড়িতে অভিযান। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থ, এই মুহূর্তে কি পরিস্থিতি? আয়কর দপ্তর ইনকাম ট্যাক্সের অভিযান, এবং অভিযান হচ্ছে কোথায়? অভিযান হচ্ছে একেবারে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের এবারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, মেয়র পরিষদ দেবাশিস কুমারের বাড়ি এবং যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ে এসে পৌঁছেছেন। আজকে কিন্তু ভোর থেকেই ইনকাম ট্যাক্সের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা এসে পৌঁছেছেন। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একেবারে তার যে বাড়ির পাশে যে নির্বাচনী কার্যালয় রয়েছে, অর্থাৎ দেবাশিস কুমারের সেই নির্বাচনী কার্যালয়ের ছবি দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বেশ কিছুক্ষণ ধরে সকাল থেকে অপেক্ষা করছিলেন। সেটা হচ্ছে নির্বাচনী কার্যালয়ের চাবি আর নিয়ে আসার জন্য তারা বলেছিলেন। এবং সেই চাবি আসার পর নির্বাচনী কার্যালয়ের ভেতরে কিন্তু এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন। শুধু নির্বাচনী কার্যালয় নয়, পাশেই হচ্ছে দেবাশিস কুমারের এই যে জায়গায় আমরা নির্বাচনী কার্যালয়ে রয়েছি, মনোহরপুকুর রোড, এবং সেই মনোহরপুকুর রোডেতেই দেবাশিস কুমারের বাড়ি রয়েছে। সেই বাড়িতেও কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এদিন ভোর 5:30 নাগাদ ইনকাম ট্যাক্সের একটা বড় টিম তারা একেবারে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। একেবারে নির্বাচনী কার্যালয় থেকে শুরু করে দেবাশিস কুমারের যে বাড়ি রয়েছে, যে বাড়িতে তিনি রয়েছেন বর্তমানে, সেই বাড়ির চারপাশে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রেখে এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান হচ্ছে।